উত্তর ঘানার এই নারীরা আজ একটি বিশেষ উদ্দেশ্যে রওনা হয়েছেন। তাদের আয়ের নতুন উৎস মৌমাছি পালন। সেটি পরিদর্শন করতে তারা বাচাবোডো সম্প্রদায়ের জঙ্গলে যাচ্ছেন। তবে তাদের কাছে মৌমাছি পালন মানে শুধু মধু সংগ্রহ নয়। এই কাজটা করে তারা আয় করছেন, আবার জঙ্গলও বাঁচিয়ে রাখছেন। এই আয়ে চলছে তাদের পরিবার। বছরের পর বছর এখানকার গাছ কাটা হয়েছে রান্নার জন্য কাঠকয়লা বানাতে বা জ্বালানি কাঠ বিক্রি করতে। ফলে গত কয়েক দশকে ঘানার বনভূমির বড় অংশ হারিয়ে গেছে। গ্লোবাল ফরেস্ট ওয়াচের তথ্য অনুযায়ী 2001 থেকে 2022 সালের মধ্যে আফ্রিকায় বন উজাড় করার শীর্ষ দেশগুলোর একটা ছিল ঘানা। এখন এই নারীরা জীবিকা চালানোর জন্য নতুন পরিবেশ বান্ধব পথ খুঁজছেন। We were cutting down trees for setting fire and then cutting down trees to make charcoal. Now through the honey we get money to protect ourselves. And then where we get money to protect is when children are in need of money and we don't have something, we have to go down, cut down the tree. And now we get to know that we are getting money from our honey. তাদের উদ্যোগ শুধু নতুন আয়ের সুযোগই তৈরি করছে না, অন্যদেরও দেখাচ্ছে পরিবেশ রক্ষা করা কতটা গুরুত্বপূর্ণ। We are now happy about the honey production because we get money from there. We no more cut down the trees for charcoal burning, cutting down trees for green. Now our forest and our beekeeping is now make us happy. উত্তর ঘানা সমৃদ্ধ জঙ্গল আর বন্যপ্রাণীর জন্য পরিচিত, কিন্তু কাঠ কাটা, কৃষিকাজ আর কয়লা বানানোর জন্য এই সবুজ অঞ্চল দ্রুত হারিয়ে যাচ্ছে। তবুও ইইওয়াগুর মতো জায়গায় নারীরা পরিবেশ রক্ষায় নেতৃত্ব দিচ্ছেন। অবৈধভাবে গাছ কাটা হচ্ছে কিনা সেটা তারা নজরে রাখেন এবং প্রকৃতি সংরক্ষণ করার ঐতিহ্যবাহী প্রথাগুলিতে ফিরে যেতে মানুষকে উৎসাহিত করেন। এই ঐতিহ্যের একটা হলো পবিত্র জঙ্গলের ধারণা, মানে সম্প্রদায়গুলো আধ্যাত্মিক কারণে জঙ্গলের বিশেষ এলাকা সুরক্ষিত রাখে। এই প্রথাগুলো বজায় রাখতে নারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এই পবিত্র জঙ্গল আমাদের এলাকায় তীব্র বাতাসের বাধা হিসেবে কাজ করে, বৃষ্টিপাতেও সাহায্য করে এবং এখান থেকে ভেষজ ওষুধও পাই আমরা। ঘানার সরকার বন রক্ষা ও পুনরুদ্ধারের জন্য জাতীয় লক্ষ্য নির্ধারণ করেছে। এর মধ্যে রয়েছে গাছ লাগানো, অবৈধ খনি ও গাছ কাটার বিরুদ্ধে আইন শক্ত করা এবং স্থানীয় মানুষকে সংরক্ষণের কাজে যুক্ত করা। বিশ্বব্যাংকের মতে বনায়ন এবং উন্নত বন ব্যবস্থাপনা ঘানাকে তার জলবায়ু ও উন্নয়নের লক্ষ্যে পৌঁছে দিতে পারে। বিশেষজ্ঞদের মতে স্থানীয় মানুষকে যুক্ত করা এবং তাদের গল্প তুলে ধরা বন রক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। The media is very instrumental when it comes to environmental পরিবেশ রক্ষায় গণমাধ্যমের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। মিডিয়া যদি পরিবেশের সমস্যা নিয়ে কথা বলে তাহলে সচেতনতা বাড়বে এবং ক্ষতিকর কাজও ধীরে ধীরে কমে আসবে। এই নারীরা দেখাচ্ছেন পরিবর্তন সম্ভব একটি মৌচাক, একটি গাছ আর একটি সম্প্রদায়ের মাধ্যমে।